শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ইউডাইস প্লাস পোর্টালে স্টুডেন্ট এন্ট্রির জন্য আপনাদেরকে স্টুডেন্ট মডিউলে লগ ইন করে স্কুল ড্যাশবোর্ডে আসতে হবে। এখানে এলে আপনাদের যে প্রত্যেকটি ক্লাসের এনরোলমেন্ট সেটি এখানে রিফ্লেক্ট হবে। এখন আমরা এন্ট্রির জন্য প্রত্যেকটি ক্লাসে রো বরাবর আমরা শেষে যে ডাউন এরো সেখানে আসবো। সেখানে এলে অ্যাড স্টুডেন্ট বাটন দেখা যাবে, যেটা দিয়ে আমরা এন্ট্রির কাজ করতে পারবো। এভাবে প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে অ্যাড স্টুডেন্ট বাটন আছে দেওয়া। এরপর আমরা দুটো ক্লাসের ক্ষেত্রে পেলাম। এরপর যখন আমরা ক্লাস 2 তে আসবো তখন দেখবো সেখানে অ্যাড স্টুডেন্ট বাটন নেই, অর্থাৎ আমরা এখানে স্টুডেন্ট অ্যাড করতে অর্থাৎ এন্ট্রি করতে পারবো না। একইভাবে 3 এর ক্ষেত্রেও নেই, আবার 4 এর ক্ষেত্রেও অ্যাড স্টুডেন্ট বাটন এই মুহূর্তে নেই, অর্থাৎ আমরা বাকি দুটো প্রথমে দুটো ছাড়া বাকি ক্লাসগুলির ক্ষেত্রে আমরা এই মুহূর্তে এন্ট্রি কাজ করতে পারবো না। এখন এন্ট্রি করার জন্য আমরা ডাউন এর দিকে ক্লিক করলাম, ওই যে অ্যাড স্টুডেন্ট বাটন, সেই অ্যাড স্টুডেন্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে স্টুডেন্ট এন্ট্রির যে ফর্ম সেটা খুলে গেছে। উপরে আমরা দেখতে পাচ্ছি ক্লাস দেখা যাচ্ছে, সেকশন দেখা যাচ্ছে এবং একাডেমিক ইয়ার দেখা যাচ্ছে। এটা অবশ্যই চেক করে নেবেন যাতে করে ভুল করে অন্য ক্লাসে এন্ট্রি না হয়ে যায়। এরপর চলে আসছে চেক আধার নাম্বার অ্যাভেলেবিলিটি। যে বাচ্চার এন্ট্রি করতে যাব তার আধার কার্ড নাম্বার এখানে পুট করে আমরা চেক করবো যে বাচ্চাটি কোনো জায়গায় এন্ট্রি হয়ে আছে কিনা, যাতে করে একই বাচ্চা অন্য জায়গায় হয়ে আপনি ফর্মটা ফিল আপ করলেন, তারপর জানতে পারলেন যে অলরেডি এক্সিস্ট, সেই সমস্যা যাতে না হয় শুরুতে এটা আপনারা চেক করে নেবেন। তাহলে আমি এখানে চেক করার জন্য প্রথমে এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। বক্সে ক্লিক করলেই ফর্মটা এনাবেল হয়ে গেলে এখানে আপনারা আধার নাম্বার পুট করবেন। আমি একটা আধার নাম্বার পুট করছি। যেহেতু আধার নাম্বারটা ঠিক আছে, গ্রিড ঠিক হয়ে গেলে এরপর আমরা গো বাটনে ক্লিক করব। গো বাটনে ক্লিক আমাদেরকে জানিয়ে দেবে দ্য আধার নাম্বার ইজ নট ম্যাপ টু এনি স্টুডেন্ট, অর্থাৎ এই আধার অন্য কোনো বাচ্চার সাথে লিঙ্ক নেই। আমরা ওকে বাটনে ক্লিক করলাম। এরপর জেনারেল প্রোফাইলের আন্ডারে আমাদের এন্ট্রির কাজ শুরু হচ্ছে। প্রথমেই থাকছে 4.1.1 স্টুডেন্ট নেম অ্যাজ পার স্কুল রেকর্ড স্ল্যাশ স্কুল অ্যাডমিশন রেজিস্টার, যে বাচ্চার নাম আছে সেই নামটা এখানে পুট করবেন। এখানে দেখুন প্রত্যেকটি ফিল্ডের ক্ষেত্রে রেফার রুল দেওয়া আছে, আপনারা ক্লিক করে রেফার রুল কি নিয়ম আছে বাচ্চার স্টুডেন্ট নেমের ক্ষেত্রে সেগুলো পড়তে পারেন, কি করা যাবে কি করা যাবে না এগুলো আপনারা পড়বেন। যেমন প্লিজ ডু নট ইউজ টাইটেল সাচ এজ মিস্টার মিসেস শ্রী শ্রীমতী, এই সকল বাচ্চার আগে দেওয়া যাবে না। এরপর চলে আসবে জেন্ডার, আপনারা এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ এর জন্য নিয়ম দেওয়া আছে এবং ক্যালেন্ডার দেওয়া আছে, ক্যালেন্ডার থেকে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারবো। যেমন এক্ষেত্রে ক্যালেন্ডারে ক্লিক করলাম। এরপর এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি ইয়ার গুলোকে চেঞ্জ করতে পারেন। আমি ধরুন এই বাচ্চার ক্ষেত্রে 2020, এরপর ধরুন সিলেক্ট করলাম 2020, এরপর চলে এলো মান্থ গুলো আমি এখান থেকে সিলেক্ট করব ফেব্রুয়ারির 1 তারিখ, তাই 1 ক্লিক করবো। তাহলে কি হলো, আমার ডেট মান্থ ইয়ার সিলেক্ট হয়ে গেল, এভাবে সিলেক্ট হয়ে গেল। এরপর স্টুডেন্ট স্টেট কোড, এটা আপনাদের কিছু করতে হবে না, এটা অটো জেনারেট হবে। এরপর মাদার্স নেম এখানে পুট করতে হবে। ফাদার নেম পুট করলাম। গার্ডিয়ান নেমস এবং ফাদার নেম সেম হতে পারে। এরপর 4.1.7 আধার নাম্বার অফ স্টুডেন্ট যে আধার নাম্বার যেটা দিয়ে আমরা শুরুতে চেক করলাম সেই সেম আধার নাম্বার আমরা এখানে পুট করব। আধার নাম্বার পুট করার সময় অবশ্যই একবার চেক করে নেবেন। নেম অফ স্টুডেন্ট অ্যাজ পার অর ইন আধার কার্ডে বাচ্চার কি নাম আছে সেটা হুবহু এখানে পুট করতে হবে, এটা কিন্তু আলাদা কোনোভাবেই দেওয়া চলবে না। এরপর 4.1.9 অ্যাডমিশন ডেট, বাচ্চার অ্যাডমিশন ডেট, আবার আমরা ক্যালেন্ডারে ক্লিক করে অ্যাডমিশন ডেটটা সিলেক্ট করব, কোন তারিখ সে অ্যাডমিশন হয়েছে। ধরুন 2000, তাহলে এখানে ক্লিক করলাম, 2026 সিলেক্ট করলাম, 2026 জানুয়ারি সিলেক্ট করলাম এবং জানুয়ারি 3 তারিখ, তাহলে 3/1/2026 চলে এলো। মোবাইল নাম্বার, গার্জিয়ান বা স্টুডেন্ট নিজস্ব মোবাইল নাম্বার থাকলে নিজস্ব মোবাইল নাম্বার, গার্জিয়ান মোবাইল নাম্বার এখানে পুট করবেন। এরপর অল্টারনেট মোবাইল নাম্বার, যদি আরেকটা মোবাইল নাম্বার থাকে, ধরুন এখানে বাচ্চার মোবাইল নাম্বার দিলেন, এখানে বাচ্চার বাবা বা গার্জিয়ানের নাম্বার দিলেন, এটা দিন। এরপর 4.1.11 এ আছে ওয়েদার সিডাব্লিউএসএন, বাচ্চাটা স্পেশাল চাইল্ড কিনা। যদি স্পেশাল চাইল্ড হয় সেক্ষেত্রে আপনাদেরকে ইয়েস করতে হবে, যদি না হয় সেক্ষেত্রে নো করতে হবে, এটা অবশ্যই টিক করবেন। বাচ্চার সমস্ত তথ্য ফিল আপ করা হয়ে গেলে নিচে যে সেভ বাটন, সেই সেভ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে টিচারের নাম চলে আসবে, যে লগইনে আপনি আছেন সেই লগইনের নাম আসবে, তাহলে কনস্ট্যান্ট আসবে। এরপর আপনাকে আই এগ্রিতে ক্লিক করতে হবে। আই এগ্রি ক্লিক করলে আপনার কাছে বাচ্চার যে তথ্য এন্ট্রি করলে তার বেসিক জিনিসগুলো আবার চলে আসবে, যেমন ক্লাস, নেম অফ দ্য স্টুডেন্ট, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। আপনার একের পর এক এগুলোকে চেক করতে হবে। ক্লাস ঠিক আছে, নেম
ঠিক আছে, ফাদার্স নেম ঠিক আছে, মাদার্স নেম ঠিক আছে, ডেট অফ বার্থ। The above information cannot be changed once it has been confirmed. আপনারা যদি এই মুহূর্তে এটা কনফার্ম করে দেন এখন আর চেঞ্জ করতে পারবেন না। তাহলে একবার এটা দেখে নিলেন, দেখে নিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে কনফার্ম বাটন, সেই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে যদি সবকিছু ঠিক থাকে। যদি ভুল থাকে তাহলে আপনি ক্যান্সেলে ক্লিক করে আবার ওটাকে এডিট করে আবার এখানে আসতে পারেন। এখন কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলে ডেটাটা সেভ হলো। দ্য নোটিফিকেশন কি দিচ্ছে, দ্য স্টুডেন্ট হ্যাজ বিন ইনিশিয়ালাইজড সেভড সাকসেসফুলি, স্টুডেন্ট নেম দেখিয়ে দিল, কোন বাচ্চাটা যেটা এন্ট্রি হলো, কোন ক্লাস কোন সেকশন, এটা হয়ে গেল। এখন আপনারা এখান এই অবধি করে আপনারা এখান থেকে বেরিয়ে আরেকটা নতুন স্টুডেন্টের এতটা তথ্য এন্ট্রি করতে পারেন, অথবা এই বাচ্চাটারই বাকি তথ্যগুলো সম্পূর্ণ তথ্য ফিল আপ করে দিতে পারেন। যদি আপনি নতুন আবার এন্ট্রি শুরু করতে চান এটা দিয়ে ক্লিক করতে পারেন, এবং যদি বলেন যে এই বাচ্চাদের ক্ষেত্রে আপনি বাকি তথ্যগুলো ফিল আপ করুন, তাহলে আমরা কি করবো, ফিল জেনারেল প্রোফাইল ক্লিক করলাম। তাহলে বাচ্চার প্রোফাইল ফর্ম আবার খুলে গেল। আমরা অলরেডি বেসিক প্রোফাইল এন্ট্রি করছি, সেগুলো এখানে দেখা যাচ্ছে, সেগুলো এখানে লিস্ট হয়েছে কিছুটা। বাকি যে তথ্যগুলো এরপর আমাদেরকে নতুন এন্ট্রি করতে হবে সেগুলো হচ্ছে অ্যাড্রেস, তাহলে বাচ্চার অ্যাড্রেস এখানে পুট করব, পিনকোড পুট করব, মোবাইল নাম্বার আমরা যেটা দিয়েছি সেখানে অলরেডি চলে এসেছে, অল্টারনেট মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ইমেল আইডি, মাদার টাং আমরা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করব, বেঙ্গলি হলে বেঙ্গলি সিলেক্ট করব। এরপর সোশ্যাল ক্যাটাগরি আমাদের জেনারেল, এসসি এসটি ওবিসি, যে ক্যাটাগরিতে পড়বে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে সোশ্যাল ক্যাটাগরি অনুসারে আমরা সিলেক্ট করব। এরপর মাইনরিটি গ্রুপ, যদি কোনো মাইনরিটি গ্রুপের আন্ডারে পড়ে সেগুলো সিলেক্ট করবো, নাহলে আমরা এনে দেবো। হোয়েদার বিপিএল বেনিফিশিয়ারি, যদি বিপিএল বেনিফিশিয়ারি ইউজ করবে, না হলে নো করবে। আমাদের অন্তর্দয়া অন্ন যোজনা বেনিফিশিয়ারি দিতে হবে, সেটাতে আমরা এটা ক্লিক করব। এটা আমাদের কাছে এই মুহূর্তে হিডেন আছে। এটা ওয়েদার বিলংস টু ইডব্লিউএস গ্রুপের আন্ডারে হলে সেক্ষেত্রে এটা করবেন। ওয়েদার সিডব্লিউএস আমরা শুরুতে দিয়েছিলাম, সেটা এখানে রিফ্লেক্ট হয়েছে। এরপর যদি সিডব্লিউএস বাচ্চা ইয়েস হয়, যদি ধরুন ইয়েস হয়, তাহলে সেক্ষেত্রে তার রেসপেক্টে কি ধরনের ডিসেবিলিটি সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু এই বাচ্চাটার ক্ষেত্রে নো, সেই জন্য এটা হিডেন হয়ে থাকছে। এরপর ওয়েদার হ্যাভিং ডিসেবিলিটি সার্টিফিকেট, যদি হতো সেক্ষেত্রে আছে কিনা ডিসেবিলিটি পার্সেন্টেজ তখন দিতে হতো, আর যেহেতু ডিসেবল নয় সেক্ষেত্রে আমাদের এটা লাগছে না। এরপর ওয়েদার দ্য স্টুডেন্ট ইজ ইন ইন্ডিয়ান ন্যাশনাল, তাই এটা ইয়েস। মেনশন দ্য ন্যাশনালিটি অফ ফরেন স্টুডেন্ট, যদি সেক্ষেত্রে এরকম হয়, যে বাচ্চার ক্ষেত্রে এটা হচ্ছে না। ইজ দিস স্টুডেন্ট আইডেন্টিফাইড আউট অফ স্কুল চাইল্ড ইন কারেন্ট অর প্রিভিয়াস ইয়ার, যদি এই বাচ্চাটি আউট অফ স্কুল চিলড্রেন হিসাবে কাউন্ট হয়েছে বা দেখানো হয়েছে সেক্ষেত্রে এটা আমাদেরকে সেই অনুসারে সিলেক্ট করতে হবে। যেহেতু যদি সেরকম বাচ্চা হতো তাহলে সে মেন স্ট্রিমে ফিরে এসেছে, যদি ধরুন এটা ইয়েস করতাম, ইয়েস হতো, সেক্ষেত্রে মেন স্ট্রিমে ফিরে কোন বছর এসেছে, ইন কারেন্ট একাডেমিক ইয়ার এসেছে না আর্লিয়ার এসেছে, সেক্ষেত্রে সেই ড্রপ বক্স থেকে আমাদের ড্রপ ডাউন বক্স থেকে আমাদের সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যেহেতু নো, তাহলে আমরা নো করলাম। এরপর ব্লাড গ্রুপ, বাচ্চার ব্লাড গ্রুপ কি, সেই ব্লাড গ্রুপ করে আমাদেরকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে সেভ বাটনে সেভ করতে পারেন, অথবা আপনারা নেক্সটে ক্লিক করলে পরবর্তী যে সেকশন এনরোলমেন্ট প্রোফাইল, তার আন্ডারে ফর্মে যে সমস্ত তথ্য চাওয়া আছে সেগুলো ফিল আপ করতে পারেন। এখানে কি কি চাওয়া আছে, এডমিশন নাম্বার ইন প্রেজেন্ট স্কুল, এডমিশন ডেট অলরেডি আমরা শুরু দিয়েছি, ক্লাস রোল নাম্বার, এটা পরে জেনারেট হবে, মিডিয়াম ইনস্ট্রাকশন স্কুলে অলরেডি সেট হয়ে থাকছে। যে সমস্ত ফিল্ডগুলি ডিসেবল থাকবে সেগুলো আপনাদের কিছু করার দরকার নেই, আমরা পরপর প্রত্যেকটি তথ্য দেখবেন, যেগুলি আপনাদের ফিল আপ করতে হবে সেগুলো ফিল আপ করবেন, যেগুলো ম্যাচ করবেন সেগুলো ফিল আপ করার দরকার নেই। নেক্সট করুন। স্কুলের ফ্যাসিলিটি প্রোফাইল, কি কি সুবিধা বাচ্চা পেয়েছে, আর বিস পোর্টালের ক্ষেত্রে দেখেছি এই ধরনের তথ্য থাকে আর ছিল। whether facility provided to the student for the year of filling data, সেক্ষেত্রে কি কি পেয়েছে সেগুলো পরপর আমাদের ফিল আপ করতে হবে। এরপর যেগুলো ফিল আপ করা যাবে সেগুলো ফিল আপ করে এরপর আবার আমরা ক্লিক করলে আমাদের প্রোফাইল প্রিভিউ, অর্থাৎ এতক্ষণ আমরা যে সমস্ত তথ্য ফিল আপ করেছি সেই সমস্ত ডিটেলস আমাদেরকে অ্যাট এ গ্লান্স আমরা এখানে দেখতে পাবো। আমরা স্ক্রল করে নিচের দিকে করে প্রত্যেকটি রেসপেক্ট যে ডেটা ফিল আপ করছি আমরা সব দেখতে পাবো। এবং তাছাড়া আপনি চাইলে এই যে পিডিএফ যে লেখা আছে সেই এটাতে ক্লিক করে আপনার যে পিডিএফ যে বাচ্চার তথ্য সেটা আপনারা ডাউনলোড করতে পারেন এবং প্রিন্ট করে সেটাকে রিভিউ করে ভেরিফাই করতে। এখন আজকের ডেটে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে
যেখানে একটা নোট দিচ্ছে, আফটার ভেরিফাইং অল দ্য ফিল্ড স্টুডেন্ট ডেটা, user needs to proceed to complete the data. For completing, scroll down to the button right corner of this page and click on complete data. যাই হোক, আমরা যদি এখন সেখানে যাই, সেখানে কিন্তু সেই ধরনের কোনো অপশন এখনো দেয়নি। আশা করছি যে আগামী দিনে সেই অপশন চলে আসবে। তো এখন যতটুকু আমাদের কাজ হলো, কি কাজ হলো, আমরা ড্যাশবোর্ডে গিয়ে একবার চেক করে নেব। স্কুল ড্যাশবোর্ডে ক্লিক করলাম, আমরা ইউকেজিপিপির ক্ষেত্রে এন্ট্রি করেছিলাম, সেখানে এসে ভিউ ম্যানেজে গেলাম। ভিউ ম্যানেজে গেলে আমরা দেখছি যে বাচ্চাটা নিউ এন্ট্রি করলাম সেই নিউ স্টুডেন্ট, অর্থাৎ এটা নিউ এন্ট্রি করছি, আমাদের সেই ট্যাগ লাগানো আছে নিউ স্টুডেন্ট। পেন আইডি এইমাত্র আমরা এন্ট্রি করছি, কিন্তু পেন আইডি এখনো এটি জেনারেট হয়নি। পরবর্তী ক্ষেত্রে পেন আইডি জেনারেট হবে, তখন পেন আইডি এখানে দেখা যাবে, বাচ্চার নাম দেখা যাচ্ছে, আমরা যে সমস্ত তথ্য। এন্ট্রি স্ট্যাটাস ইন প্রোগ্রেস, যেহেতু আমরা কমপ্লিট করতে পারিনি এই মুহূর্তে, মডিউল অ্যাক্টিভ হয়নি সেভাবে, আমরা কমপ্লিট করতে পারিনি। আমরা যেটা কমপ্লিট করছি জেনারেল প্রোফাইল, সেই জেনারেল প্রোফাইল গ্রিন হয়ে গেছে। পরবর্তী যে প্রোফাইলগুলি আছে, এনরোলমেন্ট প্রোফাইল, ফ্যাসিলিটি প্রোফাইল, এগুলো যখন কমপ্লিট এন্ট্রি করতে পারবেন, আমরা দেখলাম ম্যাক্সিমাম ফিল্ড ডিসেবল আছে, তাই এন্ট্রি করা যাচ্ছে না। যখন এন্ট্রি করা যাবে আপনারা অবশ্যই তখন ওগুলো যখন কমপ্লিট করে নেবেন, এই এই যে সাইন সেগুলো গ্রিন হয়ে যাবে এবং পুরোপুরি স্টুডেন্ট এন্ট্রির কাজটা কমপ্লিট হবে। তাছাড়া আপনারা আমরা যে অন্যান্য ক্লাসের ক্ষেত্রেও যখন এন্ট্রি মডিউল অ্যাক্টিভ হবে, তখন অন্যান্য ক্লাসের ক্ষেত্রে আমরা এন্ট্রি কাজগুলি করতে পারবো। তো এই ছিল যেটুকু পরিমাণ স্টুডেন্ট এন্ট্রির কাজ। আপনারা অবশ্যই নতুন বাচ্চাগুলোকে অন্তত জেনারেল প্রোফাইল যেটা, সেটা অন্তত আপনারা এন্ট্রি করে কাজটা এগিয়ে রেখে এনরোলমেন্টটাকে ঠিকঠাক করে রাখতে পারেন। পরবর্তী ক্ষেত্রে মডিউল অ্যাক্টিভ হলে বাকি কাজগুলো আপনারা করে নেবেন। ধন্যবাদ।